ওগো আল্লাহ রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বোবা মোরে, তাই তোমারে ডাকি। দেখার তরে চক্ষু দিলে সোনার জন্য কান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে প্রভু দয়াবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। শুধু মরে মানুষ করে দাওনি গো ছেড়ে, ইমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মোরে। পথের দিশা রাসূল দিলে, পথের দিশা নবী দিলে, দিলে পাক কোরআন, তোমার দয়ায় মোরা মানুষ, আমরা মুসলমান। হে প্রভু দয়াবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় একটি ভাগে রেখেছ ভুবন ভরে, সব রেখেছ তোমার কাছে পাপিষ্ঠদের তরে। এই তো আশা পাব রেহাই, হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। সম্মানিত আজকের সভার সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম, মাশায়েখে ইজম, সামনে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার বয়স্ক আব্বাজানেরা, তরুণ যুবক ভাইরা, এক পাশে বসে থাকা আল্লাহ ওয়ালি মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সকলেই আমার সালামের উত্তরটা দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বাগ্রে মহামনিবের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, যে মহান রব প্রতি বছরের নেই মাদ্রাসা প্রাঙ্গণে বাৎসরিক আয়োজিত ধর্মীয় সভায় বক্তা, শ্রোতা, কমিটি সকলকে একত্রিত হওয়ার তৌফিক এনায়াত করেছেন। সে আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না, যে মহামনিব আমার আপনার সারা বিশ্বের খালেক ও মালিক, যার হাতে আমার আপনার সুখ দুঃখ, হাসি কান্না,
যে মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিমে ডোবে, তিনি হচ্ছেন আল্লাহ, যার প্রশংসা করে শেষ করতে পারবো না। তবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর বাড়াই বায়ান করার উদ্দেশ্যে আমরা সকলেই প্রাণ খুলে মন ভরে মন উজাড় করে আল্লাহকে খুশি করার জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। এতগুলো শ্রোতা, এতগুলো সংখ্যায় মানুষ, ভাই একবার আল্লাহর নামটা এমনভাবে নেন যাতে আল্লাহ আমাদের প্রতি রাজি ও খুশি হয়ে যান। মোহাব্বতের সাথে একবার সকলে বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী, দয়ার কান্ডারি, এতিমের বন্ধু, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শিক্ষিত দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইখানা আয়াত তিলাওয়াত করেছি এবং একটি হাদিসে কুদসি আমি আপনাদের সামনে সবেমাত্র পাঠ করলাম। এই আয়াত ও হাদিসকে ইনশাআল্লাহ আমি সামনে রেখে, আমার সংক্ষিপ্ত আলোচনা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় সমাপনে নেব। আমার মাবুদের কাছে প্রথমত প্রার্থনা, ইয়া রব, ইয়া লাহাল আলামিন, আল্লাহ আমাকে সঠিক হাদিস ও কোরআনের আলোকে আলোচনা করা তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা এবং মা ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা চেঁচামেচি করলেন, কথা বললেন, মার্কেট করলেন, অবাধ ঘোরাফেরা, মহিলা পুরুষ একই সঙ্গে। এবার রাত অনেক হতে আসছে, এই জন্য আপনাদেরকে আমি আবার নতুনভাবে দাওয়াত দিচ্ছি। আপনারা এসে মূল্যবান টাইমকে, সময়কে কাজে লাগার চেষ্টা করুন। যেহেতু এই আরামকে বিসর্জন দিয়ে, গরম লেহাফ কম্বলকে ত্যাগ করে আপনি এসেছেন দুটি হাদিস ও কোরআনের কথা শোনার জন্যে, আর হাদিস কোরআনের কথা শোনার বাহানায় এসে যদি আপনি আড্ডা মারেন, আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ সেদিন ছাড়বেন না। আল্লাহ আমাকে আপনাকে ছেড়ে দেন কিন্তু ছাড়বেন না। সেদিন হাসরের মাঠে এই জলসা নামে, এই জলসার পুরো মাদ্রাসা জলসার এরিয়াটা সম্পূর্ণ, যেমন এই যে সোশ্যাল মিডিয়াগুলো লাগা আছে, আমি এখন বক্তব্য রাখছি, সারা পৃথিবীতে একবারে দেখছেন বসে বসে, ঠিক এই মতো ক্যামেরা আল্লাহর সামনে ধরা পড়ছে। হাসরের মাঠে এই ক্যামেরাকে ফিট করে দেওয়া হবে। আল্লাহ সেদিন বলবেন, বান্দা, এই অমুক তারিখে তুমি এই জায়গাতে ছিলে, তোমার জায়গা ছিল জলসার পেন্ডালে বসার, এইখানে না বসে তুমি আড্ডা মেরেছিলে, ঠিক কিনা বলো? সেদিন আপনি আল্লাহর কাছে কোনো কথা বলে পার হতে পারবেন না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই জন্য ভাই আমার, যেই সমস্ত মা বোনেরা যাদের বয়স 15, 16, 17, 18 বছরের মেয়ে ছেলে পুরুষদের সাথে ঘুরছে ফিরছে, দৃশ্যটা কেমন লাগছে আল্লাহর কাছে আপনি সেদিন জবাব দিতে পারবেন না। এই জন্যই এখনও সময় আছে, ফিরে আসুন আল্লাহর পথে, আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। যাই হোক, আমি আজকে আপনাদের সামনে বিষয় বক্তব্য আলোচনা করব, সেটি হচ্ছে ধৈর্য সম্পর্কে। কি বললাম বিষয়টি? একটু কথা বলেন, কি বললাম? ধৈর্য সম্পর্কে। আচ্ছা, ধৈর্য কি জিনিস? প্রতিটা জিনিসে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ভালো জিনিসে, ভালো কাজে। আর যারা ধৈর্য ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিনের সিফাত, মুমিনের টাইটেল, মুমিনের লকব আল্লাহ দিয়েছেন। তবে ধৈর্য সবাই ধরতে পারে না। যারা মুমিন বান্দা হন, যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হতে পারেন, তারাই ধৈর্য ধরতে পারেন। ধৈর্য ধরাটা সবারই জন্য সম্ভবপর কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, মুমিনকে বিশেষ করে আল্লাহ বলেছেন, আল্লাহ মুমিনকে বলছেন ধৈর্য আপনাকে কোন কোন জায়গাতে ধরতে হবে। আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার স্ত্রী বিছানায় পড়ে আছেন,
আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, আল্লাহর কাছে আপনাকে দুয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার একটা কুরবানি খাসি ছিল, বাড়িতে আদর করে যত্ন করে মানুষ করলেন, একদিন আগে মারা গেল, আপনাকে কাঁদতে হবে না, ধৈর্য ধরতে হবে। আপনার কলেজার টুকরো সন্তান একটাই, 10 বছর হয়ে গেল বিয়ে হওয়া, সারা পৃথিবীতে ডক্টর কবিরাজ যত ছিল ওষুধ মেডিসিন খেয়ে আপনি পেলেন না, 10 বছর পর একটা আদরের সন্তান পেলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে বাচ্চাটা মারা গেল, আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রতিটা মুহূর্তে আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য কিসের মাধ্যমে ধরবেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ বলছেন মুমিনের দল, যারা ঈমান এনেছো, আল্লাহ মুমিনদেরকে আখ্যায়িত করে আল্লাহ বলছেন আমানুস্তাঈনু, তোমরা মুমিন আল্লাহর কাছে সাহায্য চাইবে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুমিনরে, হে আমার মুমিনা বান্দিরা, তোমরা নামাজের মধ্য দিয়ে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সবর করবে, ধৈর্য ধরবে, এবং আল্লাহর কাছে নামাজের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহর কাছে সাহায্যের কামনা করবে। দুটি মাধ্যম। বলবেন মাওলানা, আজ থেকে নিয়ে আমার 10 বছর বয়স হয়ে গেল বিয়ে হওয়ার, একটাও সন্তান হয় নাই, আমি কোথায় যাব? আপনাকে ঈমান হারা করার জন্যে বহু মানুষ বলবে ভাই পান্ডুয়া শরীফে চলে যাও, ওই মাজারে যাবে, একটা কোরবান, একটা তুমি খাসি মানত রাখবে এবং সেই মাজারে গিয়ে পীরের কাছে সাহায্য চাইবে, সেই বাচ্চা দিতে পারে, সে তোমাকে সন্তান দিতে পারে। বন্ধু আমার, ওই জায়গাতে গিয়ে আমার আপনার কোনো দিন লাভ হবে না, আমার আপনার ঈমান নামে বস্তুটা নষ্ট হয়ে যাবে, ছেলে তো পাবেন নাই, অপর থেকে আমার আপনার গুনার পাহাড় সেজে যাবে। এই জন্য বন্ধুরে, আপনি তার কাছে কোনো দিন ওই জায়গাতে জীবনে যাবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা, তুমি যদি আমার প্রকৃত মুমিন হও, আমার মসজিদে আসো, মসজিদে আসার পর 2 রাকাত নামাজ পড়ে গভীর রজনীতে হাত দুটোকে তুলে দিয়ে একবার যখনই বলবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনু, হে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ মালিক গো, 10 বছর হয়ে গেল সন্তানের মুখ দেখতে পাই না, আল্লাহ তুমি যাকে চাও সন্তান দাও, আল্লাহ তুমি যাকে চাও মেয়ে দাও, আল্লাহ তুমি যাকে চাও ছেলে দাও, আল্লাহ যাকে চাও শুধু ছেলে দাও, শুধু মেয়ে দাও, আবার আল্লাহ তুমি যাকে চাও চিরজীবনের জন্য আল্লাহ তুমি বন্ধা করে দাও, সারা জীবন ওষুধ খেয়ে জীবনে ও সন্তানের মুখ দেখতে পাই না, তবে সন্তান দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ তুমি ছাড়া আমি আর কার কাছে যাব? আল্লাহর কাছে আপনি দরখাস্ত দেন, আর এই দোয়াটা আপনি বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই বলে আপনি দোয়া করেন। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, আপনার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য বহু রকমের আপনার কাছে মেসেজ আসবে, অফার আসবে। তাই বলে মা রে, জীবনে কোনোদিন এইরকম ঈমানকে বিক্রি করতে যাবেন না।
আল্লাহর অফিস হলো মসজিদ। নামাজ পড়ে 2 রাকাত আল্লাহর কাছে হাত তুলে যখনই বলবেন, আল্লাহ বলবেন বান্দারে আমি তো রহমান, আমি তো ক্ষমাশীল, আমি তো অতি দয়ালু, আমি আল্লাহ। তুমি আমার কাছে চাইবে আর আমি আল্লাহ তোমাকে না দিয়ে থাকতে পারবো না। একবার বলুন আলহামদুলিল্লাহ। একটা হয়ে গেল। নাম্বার 2, ধৈর্য কাকে বলে? মা মারব না মা। পৃথিবীতে কত মা এমন রয়েছে যখনই কোনো অসুস্থ হয়ে যায় তখনই দেখবেন মারা বেশি করে আল্লাহর কাছে ছোট ছোট অল্প জিনিসে তারা মৃত্যুর কামনা করে। আল্লাহ সবারই মৃত্যু হয়, আমার কেন মৃত্যু হয় না? বলে কি বলে না বাপজানের আমার? আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা তোমার কাছে যতই বড় মুসিবত আসুক না কেন, যতই বড় তোমার কাছে বেমার হও না কেন, যতই বড় তুমি অসুস্থ হও না কেন রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখনই কোনো আমার মুমিন বান্দার পায়ে একটু যদি কাঁটা লেগে যায় আর ওই কাঁটাটা লেগে যাওয়ার কারণে আমার মুমিন বান্দাকে যে কষ্টটা হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মুমিন বান্দার গুনাহগুলোকে কম করে দিই এবং আমার মুমিন বান্দার নেকির খাতাতে অনেকগুলো নেকিকে আমি আল্লাহ অ্যাড করে দিই। বলুন আলহামদুলিল্লাহ। কতগুলো মানুষ দেখবেন, মানুষ যখন অসুখে পড়ে, সে যদি একজন যোগ্য আলেমে দ্বীন হন বা হাজী সাহেব হন, পরেজগার নামাজি মানুষ হন, যদি অসুখ পড়ে মানুষ খারাপ খারাপ কমেন্ট করে না ভাই? বাপজানেরা বলে না, এই লোকটা যে কি দুনিয়াতে পাপ করেছিল মানুষকে, এই লোকটাকে আল্লাহ মানুষের সামনে এটা প্রকাশ করে দিয়েছে। বলে কি বলে না? আল্লাহ দেখাইছে মানুষের সামনে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, উম্মতের দল তুমি রাস্তায় চলছো, চলতে চলতে একটা যদি গিট্টিতে বা পাথরে বা ইটে বা কোনো জায়গায় তোমাকে আঘাত লেগে যায়, উঝট লেগে যায়, তোমাকে যে কষ্ট হলো এর বিনিময়ে আল্লাহ তোমাকে নেকি দান করবে। বন্ধু আমার, মা বোন আমার, যখনই কোনো মুসিবত আসবে তখনই আমাকে আপনাকে একটা দোয়া পড়তে হয়। আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ বলছেন, ইদা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা আমরা কখন পড়ি বাপজান বলেন তো? যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা এই দোয়াটা পড়ি, তাই তো? কিন্তু আল্লাহ বলছেন, ইদা আসাবাতুহুম মুসিবা, যখনই তুমি মুসিবতগ্রস্ত হবে, শুধু মানুষ মরলেই এটা মুসিবত নয়, তোমার মা মরেছে এটাই মুসিবত নয়, তোমার বাবা মরেছে মুসিবত নয়, তোমার আব্বা মালদা যাচ্ছিল রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে পাটা ভেঙে গেল, এটা একটা মুসিবত কিনা বাপজি বলেন তো? যখনই আপনাকে ফোন করে বলবে, ভাই আব্দুল্লাহ তোমার আব্বা এই মালদা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পা ভেঙে গেল, আমরা হসপিটালে নিয়ে গেলাম অ্যাম্বুলেন্সে করে, আপনাকে আমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটার অর্থ হচ্ছে এটা, ইন্না নিশ্চয়, লিল্লাহি যাহা কিছু হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকেই হয়। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ বলছেন, ইদা আসাবাতুহুম মুসিবা, যখনই তোমার কোনো মুসিবত আসবে তখন তুমি কি বলবে? ক্বালু, তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আপনার আব্বা 10 বছর থেকে প্যারালাইসিসের অসুখে পড়ে আছে, এটা মুসিবত নয়? একটু হ্যাঁ না বলেন, মুসিবত কি না? মুসিবত। আপনি এমন একটা বিজনেস করেছিলেন, আপনার গোডাউনে আগুন লেগে গেল, গোডাউনটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, একটা মুসিবত কি না? আল্লাহ বলছেন,
বান্দারে যখনই মুসিবত আসবে তখনই তোমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। তবে আল্লাহ বলছেন, বান্দা তোমরা খবরদার ওই বিপদের সম্মুখীন যে হয়েছেন তাকে তোমরা খারাপ কমেন্ট করবে না। এই লোকটা জীবনে বড় পাপ করেছে, এই লোকটা ওর জমিনকে দাবিয়ে নিয়েছে, ওই লোকটা তার টাকা মেরে নিয়েছে, এই জন্য আল্লাহ হয়তো তাকে দুনিয়াতে দেখাচ্ছেন। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি কোনো মানুষকে কোনো অসুখ হয় তবে আমি আল্লাহ এই দুনিয়াতে তাকে সাজা দিয়ে গুনাহগুলোকে মাফ করিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, যদি কোনো নামাজি মানুষ, যদি কোনো আলেমে দ্বীন, যদি কোনো অসুস্থ পড়ে থাকে, যদি কোনো একজন আমার আম্মা যান হয়তো হজ করে এসেছেন, বা আলেমের স্ত্রী আল্লাহ ওয়ালি মুমিনা পরেজগার প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, আর যদি সে মা বিছানায় পড়ে আছে অথচ আল্লাহকে বলছে, রব্বুল আলামিন তুমি আমাকে সুস্থতা দাও, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও। মা বোন আমার, আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতির দলেরা শুনে নাও, তুমি যত বড় মুসিবতের সম্মুখীন হবে কোনোদিন মৃত্যুর কামনা করবে না। মা বোনদের এটাও অভ্যাস। আল্লাহ সবারই মরণ হয়েছে, আল্লাহ আমার কেন মুখ ঢেকে লাই না, এ কথাটা বলে কি বলে না? বলে। আল্লাহ বলছেন, তোমরা মৃত্যুর কামনা কোনোদিন করবে না। তোমার কাছে মুসিবত এসেছে, তোমাকে কি বলতে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, মা বোনেরা আমার হাদিসটা ভালো করে শুনে যাবেন। আপনার ছেলে অসুখে পড়ে আছে, আপনার কলিজার টুকরো মারা গেল, আপনার আব্বা মারা গেছেন, স্বামী মারা গেল, আপনি বিধবা হয়েছেন, মারে আল্লাহকে বলেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। রব্বুল আলামিন আমার কাছে যেই মুসিবত আল্লাহ এসেছে, আল্লাহ তুমি এর উত্তম প্রতিদান আল্লাহ তুমি আমাকে দিও। মা আমার, বোন আমার, অল্প জিনিসের জন্য অতিষ্ঠ হতে হবে না, অধৈর্য হতে হবে না। ধৈর্যর বড় দাম আছে। মানুষ একটা কথা বলে, হ্যাঁ ওই লোকটাকে কি তুই পারবি না? ওই লোকটাকে চাইলে তো তুই একটা ঝটকাতেই সুতিয়ে দিতে পারিস, এমন একটা কেস করে দে, এমন একটা করে দে, থানাতে গিয়ে জিটি করে দে, ওর বুনবুনি ঠান্ডা হয়ে যাবে। তুই চাইলে তো হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। একটা কথা বলে, প্রবাদ বাক্যে আছে, ধৈর্যের মহাগুণ লোকে বলে ঢিলা। বলে কি বলে না? ধৈর্যের মহাগুণ লোকে বলে ঢিলা। আপনি করছেন না বলে বলছে লোকটা কত ঢিলা হে, কিন্তু আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ আপনাকে ফল অবশ্যই দিবেন, এর প্রতিদান আপনি হাসরের মাঠে পাবেন। মা বোন, একটা হাদিস শুনুন, ভালো করে শুনুন। যেই সমস্ত মা বোনেরা বড় বড় গোপনীয় অসুস্থ বেমারে ভুগছেন, অসুখ হয়ে আছে, বড় বড় অসুখে আপনি ভুগছেন, তাদের জন্য হাদিসটা মনে পড়ে গেল। আল্লাহর নবীর জামানায় হযরতে আতা ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে হাদিসটা শুনুন। পুরুষ নারী সকলের জন্য বলছি, ধৈর্যের কি গুণ রয়েছে, ধৈর্যের কি প্রতিদান রয়েছে। আতা ইবনে রাবাহ হযরত ইবনে আব্বাসকে বলছেন, একজন আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা ইবনে রাবাহ বলছেন, ও হযরতে আনাস, তোমাকে কি আমি আলা উরিকা, তোমাকে আমি একজন জান্নাতি মহিলা কি দেখাবো না? কথাটা কত দামি। হযরতে আতা ইবনে রাবাহ বলছেন, ও আনাস, তোমাকে কি আমি একজন জান্নাতি মহিলা দেখাবো না? বন্ধু আমার, আজ যদি আমাদের মমতা দিদি আজকে পাটনা মাদ্রাসায় যদি আসেন, ওই মহিলাটার চেহারাটা কে দেখতে চাইবে না বলুন? কথা ঠিক কিনা? তার মুখ থেকে দুটি দামি কথা কে শুনতে চাই না? তবে এর চেয়ে উন্নত মানের নারী যাকে আল্লাহর নবী জান্নাতি ঘোষণা দিয়েছেন, ওই মহিলাটি
এত কালো কুৎসিতা, এত অসুস্থতা, এমন একটি অসুখে ভুগছেন। ওই মহিলাটিকে আল্লাহ এমন একটা বিমার দিয়েছেন রে মা। যারা বড় বড় অসুখে জড়িত আছেন, ভালো করে শুনুন, ঘটনাটা শুনতে গেলে আপনার ধৈর্যের বানটা মজবুত হবে। অসুখ কি? আল্লাহর নবী সাহাবা বলছেন, কেন আমি দেখব না? এবার ইবনে রাবা বলছেন, হাদিহিল মারাতু সাওদা, এই মহিলাটি কোনো দেখতে চাকচিক্য নয়, রং ফর্সা নয়, একেবারে কালো, এত কালো, কিন্তু এই মহিলাটি আল্লাহর জান্নাতি বান্দি। বলুন সুবহানাল্লাহ। কি এর ভিতরে গুণ ছিল? কি এমন গুণে গুণান্বিতা ছিলেন রে বাপজানের আমার? হে আমার মা, আপনি 10 দিন ধরে বিছানায় পড়ে আছেন, আল্লাহরকে বলছেন, আল্লাহ আমার মৃত্যু করে নাও, আমার মুখ ঢেকে নাও। সবারই মরণ হয়, আমার কেন মরণ হয় না? জীবনে কোনোদিন এই কথাটা ভুল করে বলবেন না। বললেন, এই যে মহিলাটি যাচ্ছেন, জান্নাতি মহিলা। আল্লাহু আকবার। কত দাম? কেন? ওই মহিলাটি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, আমার জন্যে ফাদউল্লাহ আলী, আমার জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। অনেকগুলো মা বোন আছেন, দেখবেন বন্ধুরে, এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক ইলিয়াস সাহেব, বদরুদ্দোজা নদভী সাহেব, যোগ্য যারা আলেমে দ্বীন, তাদের কাছে আমরা কতগুলো প্রশ্ন করি, মাসলা মাসাইল জানতে চাই কি চাই না। ওই মহিলাটি এসে বলছেন, নবীজি আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি বললেন, কি হয়েছে তোমার? কি তোমার জন্য আমি দোয়া করব? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবীজি, রহমাতুল লিল আলামিন, আল্লাহ আমাকে এমন একটি অসুখ দিয়েছে, যে অসুখটার নাম হলো মির্গির অসুখ। যখনই আমার শরীরে অসুখটা শুরু হয়ে যায়, যখনই অসুখটা আমার ছেড়ে যায়, আল্লাহর নবী গো, আমি মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি করি, যার কারণে আমার শরীরে সম্পূর্ণ কাপড়গুলো উলঙ্গ হয়ে যায়, আমার শরীরে কোনো বস্ত্র থাকে না, একেবারে ন্যাংটা হয়ে যায়। দয়ার নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী বললে, হে আল্লাহর বান্দি শোনো, ওয়া ইন সাবরতি ওয়ালাকিল জান্নাহ। নবীজি বললেন, ওরে আল্লাহর বান্দি শোনো, তুমি যদি ধৈর্য ধরতে পারো, তুমি যদি সবর করতে পারো, আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দান করবে। বলুন সুবহানাল্লাহ। ধৈর্য যদি ধরতে পারো, আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন কি? তো জান্নাত। মুমিন যারা হবে, আল্লাহ তাদেরকে বড় বড় অসুখ দিয়ে পরীক্ষা করবেন। এটা হচ্ছে আল্লাহর সিফাত এবং মুমিনের পরিচয়। যারা অসুস্থ হবে, বড় বড় মুসিবতের সম্মুখীন হলেও তারা কোনোদিন অধৈর্য হবে না, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে ডাইরেক্ট নালিশ জানাবে, আল্লাহ তুমি আমাকে শিফায়ে কুল্লিয়া দান করো। আল্লাহ নেই বললেন, ধৈর্য ধরো, বাড়ি যাও। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এর চাইতে পৃথিবীতে আর কি বড় খুশির সংবাদ হতে পারে? এর চাইতে বড় শুভ সংবাদ আর কি হতে পারে? আমি একজন কালো মহিলা, আমি একজন গরিব ঘরের মেয়ে, আর আল্লাহ যদি আমাকে জান্নাতের প্রতিদান দেন, তবে আমি আর এই অসুখ থেকে ভালো হতে চাই না। কিন্তু দয়ার নবী গো, আর একটা আপনার কাছে আমি দরখাস্ত জানাই, আল্লাহর কাছে আপনি আমার জন্য দোয়া করেন। সেই দরখাস্তটা হলো কি? ওয়া ইন্নী আতাকাশফু ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, যখনই অসুখটা আমার শুরু হয়ে যায়, তখনই আমি মাটিতে গড়াগড়ি করি। বন্ধু আমার, আল্লাহর নবীজি আমার জন্য দোয়া করেন, যাতে এর পরে আমার শরীর থেকে কাপড়গুলো আর খসে না যায়, আমি যেন উলঙ্গ না হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন,
ঠিক আছে রে আল্লাহর বান্দি, যাও যাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করলাম, তোমার আর আগামী দিনে কোনো দিন শরীর থেকে কাপড়গুলো খসবে না। তবে কিন্তু ধৈর্য ধরো, আল্লাহ এর প্রতিদান, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, আজকে আপনার মা, আপনার বেটি, আপনার কোনো আত্মীয় স্বজন বিছানায় 10 বছর ধরে প্যারালাইসিসের অসুখে পড়ে আছে, পাটা আপনার ভেঙে আছে, আপনি ন্যাংড়া হয়ে পড়ে আছেন, বারবার আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, আল্লাহ তুমি আমাকে মওত দিয়ে দাও। আল্লাহ বলছেন এটা মুমিনের গুণ নয়। যতই বড় মুসিবতের সম্মুখীন হবে, মুমিন কোনোদিন মওত চাইবে না, চাইবে না, চাইবে না, চাইবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হে প্রভু দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমি আপনি তো গুনাহগার মানুষ, আমাকে তো অসুখ হতেই পারে, বিপদের সম্মুখীন হতেই পারি। পৃথিবীতে এমন একজন মানুষ, মানব কুলের শ্রেষ্ঠ মানব, রহমাতুল লিল আলামিন, দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কোনো অন্যায় করেছিলেন? কোনো ভুল করেছিলেন? কোনো মানুষকে কষ্ট দিয়েছিলেন? জীবনেও আপনি প্রমাণ করতে পারবেন না। পৃথিবীর কোন মানুষ ইতিহাস তুলে বলতে পারবে না যে বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার কান্ডারি জীবনে একটা কোনো মানুষকে কষ্ট দিয়েছিল। কিন্তু বিশ্ব নবী যখন মৃত্যু মুখে শায়িত, মৃত্যুর কবলে যখন নবীজি ঢলে যাচ্ছেন, নবীজির শরীরে কত জ্বর, শরীরে কত টেম্পারেচার, কত জ্বর। আজ পৃথিবীতে মানুষ এই জ্বর নামে অসুখে আক্রান্ত, বেশিরভাগ প্রায় মানুষকে এখন বর্তমানে টাইফয়েড জ্বর হয়ে যাচ্ছে, আর এই অসুখে কতগুলো মানুষও মারা গেল। তো ভাই, আমি যেই কথাটা বলছিলাম, আল্লাহর নবী পৃথিবীতে কোনো দিন অপরাধ করেননি, অথচ নবীর শরীরে কত জ্বর। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বিশ্ব নবীর শরীরে কত জ্বর ছিল। নবীজি বললেন, সাহাবারা, একটা মানুষের শরীরে যদি 105 ডিগ্রি যদি জ্বর হয়ে যায়, আপনারা শিক্ষিত মানুষ, অনেকগুলো এখানে ডক্টর আছেন, যখনই থার্মোমিটার বগলে লাগা হবে, যখনই জিহবার তলে লাগা হবে, 105 যদি ডিগ্রি জ্বর হয়ে যায়, তাপমাত্রা হয়ে যায়, ডক্টর তাকে আর ওষুধ দেবে না, সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে পাঠিয়ে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, ওরে সাহাবারা, আমাকে 2 জন মানুষকে যতটা জ্বর তাপমাত্রা হয়, ওই অধিকাংশ 2 জন মানুষের জ্বরটা এক জায়গাতে করে যত তাপমাত্রা হয়, যত কষ্ট হয়, আমি বিশ্ব নবী একাই অনুভব করেছি। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি জীবনে কোনোদিন অপরাধ করেননি, নবীজি ভুল করেননি, অথচ আমার আল্লাহ নবীকে জীবনের শেষে এত কষ্ট দিলেন। আল্লাহ নবীকে কষ্টটা দিয়ে সারা পৃথিবীর মুমিনকে প্রমাণ করিয়ে দিয়েছেন, মুমিনরে, তোমরা জীবনে কোনোদিন কোনো আলেমের ব্যাপারে আঙুল উঠাবে না, তোমরা জীবনে কোনোদিন একজন তাহাজ্জুদ গোজার মানুষের ব্যাপারে তোমরা দোকানে চচ্চড়াতে কোনো জায়গাতে তার ব্যাপারে মুখ খুলবে না। দেখো দেখো রে, এই মৌলানা জীবনে কত পাপ করেছে, মানুষের সামনে আল্লাহ প্রমাণ করে দিয়েছে। এই কথাটা জীবনে বলবেন না। আল্লাহ বলছেন, বান্দা যারা মুমিন হয়, আমি তাদেরকে দুনিয়াতে কষ্ট দিয়ে তার গুনাহগুলোকে শেষ করে দিই। কেমন? যেমন চৈত্র বৈশাখ মাসে, আল্লাহর নবী বলছেন, যেমন চৈত্র বৈশাখ মাসে প্রবল বেগে বাতাস চলে, দেখবেন বন্ধু আমার,
যখনই বাতাসগুলো চলে সম্পূর্ণ পাতাগুলো ঝরে ঝরে মাটিতে পড়ে যায়। তেমনি আল্লাহ বলছেন, হে আমার মুমিন বান্দা, তুমি যখনই কোনো মুসিবতে পড়ো আর ওই মুসিবতে পড়ে যখনই তুমি ধৈর্য ধরবে, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে কেমন করে ঝরাবো। যেমন একটা গাছ থেকে পাতাগুলো পড়ে 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 একেবারে গাছটা ফাঁকা হয়ে যায়, আমি আল্লাহ মুমিন বান্দার গুনাহগুলোকে সেইভাবে শেষ করে দিই। একবার বলুন আলহামদুলিল্লাহ। এটা মুমিনের গুণ। তবে মুসিবতের সম্মুখীন হয়েছেন, জীবনে ভুল করে মৃত্যুর কামনা করবেন না, জীবনে নয়। আল্লাহর নবী একটা হাদিস বলছেন, হাদিসে কুদসি। আজকের সভায় যিনি আজকে আপনাদের অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সদর সাহেব, সম্মানিত শ্রদ্ধেয় শেখ, আজকে ওনার সামনে আমি বক্তব্য রাখছি। আমি তো ছাত্র, উনি তো আমার শিক্ষক তুল্য মানুষ। যেমন শেখ মুজাম্মিল হক সাহেব আমার শিক্ষক, যেমন নাদবী সাহেব, বদরুদ্দোজা সাহেব, আজকে শ্রদ্ধেয় যিনি প্রিন্সিপাল, ওনাকে আমি সব দিন চিরদিনই আমার একটা অভ্যাস, আমার চাইতে যারাই সিনিয়র তাদেরকে শ্রদ্ধে, তাদেরকে শিক্ষকের সমতুল্যে আমি তাদেরকে চোখে দেখি এবং আদব করে কথা বলি। ভাই, আমি 2 পাতা পড়ার মানুষ, আর এখানে বসে যদি লম্বা লম্বা আমি ফতোয়া মারতে শুরু করি, এখনই আমার মুখ বন্ধ হয়ে যাবে, যেহেতু আমি বেশি পুঁজিপাতির লোক নই। তবে যেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ একেবারে নির্ভেজাল হাদিস ও কোরআন থেকে বলবো। আমি তো নিজেকে মনে করি ছাত্র, স্টুডেন্ট, আমি শিক্ষক মনে করি আজকের জলসার যিনি সাদারাতিতে আছেন। যদি ভুল হয়ে যায় আমার শিক্ষক আমাকে ভুল ধরিয়ে দেবেন, আমি তাকে অ্যাকসেপ্ট করে নেব, আমি তাকে মেনে নেব, যেহেতু আমি মানুষ, আমার দ্বারাই ভুল হতেই পারে, এটা সাধারণ ব্যাপার। মানুষ দ্বারাই ভুল হয়, মুখ বলতেই চুপ। বন্ধু আমার, যেই কথাটা বলছিলাম, আমি যে হাদিসটা বলছি, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার মহাব্বতের সাথে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিসটা কুদসি, আল্লাহর কথা, মুখটা হচ্ছে বিশ্ব নবী। আল্লাহ বলছেন, নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে মেসেজ করিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলছেন ভালো করে শোনেন। যাদেরকে পৃথিবীতে আল্লাহ 2টি চোখ দেয়নি, যারা অন্ধ, চক্ষুহীন, নাবিনা, যারাদেরকে আল্লাহ এত বড় নিয়ামত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম করে দিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযাবতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসসাবারা আওয়াজতুহু মিনহুমাল জান্নাহ ইউরিদু আইনাই। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সারা পৃথিবীর বান্দারেরা, সারা পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, যাদেরকে আমি আল্লাহ 2টি চোখ থেকে মাহরুম করে দিয়েছি, 2টি চোখ থেকে আমি আল্লাহ, যাকে আমি 2টি চোখ কেড়ে নিয়েছি, অর্থাৎ আমি অন্ধ করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসসাবারা আওয়াজতুহু, সেই বান্দা যদি আমার সবর করে, ধৈর্য ধরে, বন্ধু আমার 2টি চোখের কত দাম, যদি যাদের চোখ নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন। ভাই আমার, বন্ধু আমার, যাদের 2টি চক্ষু নেই তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, কত না মনের ভিতরে ব্যথা, মনের ভিতরে কত বেদনা। যখনই মার্কেট থেকে আসে আব্বা, যখনই ট্রেন থেকে ভিক্ষা করে আসে আব্বা, যখনই ওই আব্দুল্লাহ নামে, আব্দুর রহমান নামে, মিন্টু, রিন্টু, সিন্টু নামে ছেলেটা আব্বা বলে গলাকে জড়িয়ে ধরে, আব্বা কি নিয়ে এসেছ, ব্যাগ চেক করে, তখন বাপের বুকটা চচ্চড় করে ফেটে যায়, তখন চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বের হয়ে যায়। বন্ধুরে, এই জন্য তার চোখ দিয়ে পানি ঝরে যায়। হায়রে আল্লাহ, আমাকে তুমি যদি 2টি চোখ দিতে, আমি নয়ন ভরে আমার কলিজার টুকরোটাকে দেখতাম। আজকে আমার কলিজার টুকরো মুখখানা কেমন দেখতে পাই না, চোখে হাত বোলায়, গালে চুমা দেয়, কিন্তু ওই অন্ধ মানুষটা ওই যে নিজের সন্তানের চোখ চেহারাকে দেখতে পাই না। আল্লাহকে বলে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমি তোমাকে, আল্লাহ তোমার ব্যাপারে আমি কোনো অভিযোগ জানাই না, আমি কোনো অভিযোগ দায়ের করি না। রব্বুল আলামিন, যদি আমার 2টি চোখ থাকতো, আল্লাহ মন ভরে নিজের বিবির মুখখানা দেখতাম, মায়ের মুখ দেখতে
পাই না, ছেলের মুখ দেখতে পাই না। যেদিন অন্ধ বাপ নিজের বেটির বিয়ে দিয়ে বিদায় করবে, আমরা আমাদের প্রথা আছে বন্ধুরে, বিয়ের আগা দিন আমরা কি করি, মেয়ে ও ছেলেগুলোকে থোবড়া আমরা খাওয়াই কি খাওয়াই না? খাওয়াই তো। আচ্ছা, আপনাদের শামসি এলাকাতে বাটনা এরিয়াতে থুবড়া খাওয়া সিস্টেম আছে ভাই? আছে, অবশ্যই আছে, আমি জানি। তো সবাই পালা পালা করে খাওয়ায় আর টাকা লাই। আচ্ছা বলেন, যদি ওই মেয়ের বাপটা অন্ধ হয়, যেদিন জীবনে কোনোদিন এমনই একটা মনের ভিতরে ব্যথা বেদনা, সবাই খাওয়াচ্ছে থোবড়া, আদর করে মেয়ের মুখে দিচ্ছে, এবারে কেউ বলছে মেয়ের বাবাকে ডাকো, হাফিজ সাহেবকে ডাকো। বন্ধুরে, ঠান্ডার দিলে কম্বলের ভিতরে মুখ গুজে অন্ধ বাবা ঝরঝর করে কাঁদছে, আর মেয়েরা ঝাঁকের ঝাঁকে গীত গাইছে, সব খাওয়াচ্ছে। যখনই ডাকা হয়েছে হাফিজ সাহেব আপনার মেয়েকে কি আপনি থোবড়া খাওয়াবেন না, তখন কুক ছেড়ে কেঁদে বলছে, ভাই রে, আমাকে তোমরা বাধ্য করিও না, যার মুখে আমি থোবড়া তুলিয়ে দেব সেই মেয়েটার মুখ কি আমি দেখতে পাই? মেয়ের মুখটা দেখতে যদি না পাই, তো ওই আমার মুখখানা, আমার হাতখানা আমার মেয়ের মুখে যাবে কি যাবে না, কে ধরবে? ভাই আমার, বন্ধু আমার, যখনই অন্ধ বাপ ওই মেয়ের মুখে খাবারটা দিতে যায়, মুখে যায় না, ওই মেয়ে আদর করে অন্ধ বাপের হাতটাকে টেনে নিয়ে মুখে দিয়ে দেয়। তখন ঝরঝর করে চোখ দিয়ে অন্ধ মানুষটা চোখ দিয়ে পানি বয়ে যায় কি যায় না? আল্লাহর নবী বলছেন, উম্মতিরা রে, যদি এই মুসিবতের সম্মুখীন হও আর তোমরা যদি ধৈর্য ধরতে পারো, সেই নারী হোক পুরুষ হোক, যদি আল্লাহকে বলে আল্লাহ এর প্রতিদান তুমি আমাকে হাসরের মাঠে আল্লাহ দিও, আল্লাহ বলছেন বান্দারে ধৈর্য ধরো, সবর করো, আমি আল্লাহ তোমাকে এর প্রতিদান, এর চেয়ে উত্তম প্রতিদান দেব। এই যদি ধৈর্য ধরতে পারে একজন অন্ধ মানুষ, আল্লাহ কি দিবেন? কিয়ামতের মাঠে আল্লাহ সেদিন ওই অন্ধ মানুষটাকে ডাকবেন, এই আমার বান্দা, বলো তোমার কোনো মনের ভিতরে ব্যথা বেদনা আছে নাকি বলো? সেদিন বলবে রব্বুল আলামিন, আল্লাহ আমি একটা আপনাকে কথা জানাতে চাই, আল্লাহ বড় নিয়ামত থেকে আমাকে মাহরুম করে দিয়েছিলেন, আল্লাহ আমি অভিযোগ জানাইনি, রব্বুল আলামিন গো আমাকে আপনি আজকে যা দেবেন এর প্রতিদান আপনার খুশিতে মনে। তখন আমার আল্লাহ বলবেন, হে আমার বান্দা, ধৈর্য ধরেছ, সবুর করেছ, এরই বিনিময়ে তোমাকে আমি উত্তম প্রতিদান দিলাম, যেই প্রতিদানের নাম হলো জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। ওই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আর অন্ধ করে জান্নাতে দেবেন না, দুটি চোখ দেবেন, জান্নাতে দৃশ্যগুলো দেখে আল্লাহ শুকরিয়া আদায় করবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। মুমিনের গুণ, ধৈর্য ধরবে, সবুর করবে। ভাই আমার, আর একটা হাদিস আপনাদের সামনে তুলে দিই। অবশ্যই অবশ্যই যেই কথাটা বলছিলাম, মুসিবতে পড়েছেন, ধৈর্য ধরবেন। আল্লাহর নবী কেমন ধৈর্য ধরেছিলেন, আল্লাহ রসুল কেমনভাবে ধৈর্য ধরেছিলেন। তাইফের ময়দানে গেলেন, দিনের দাওয়াত দিলেন, মানুষকে সত্য কথা কোরআনের দাওয়াত দিতে গিয়ে কাফেরেরা মারল, এমনভাবে অত্যাচার করলো, এমনভাবে নির্যাতনের হার বাড়িয়ে দিল। রসুলকে পাথর মেরে, যেই নবীজির চেহারাটা 14 তারিখে চাঁদের মতন ঝকঝক করে জ্বলে, সেই নবীর শরীরে পাথর মেরে নবীজির সারা শরীর থেকে রক্ত যেন ঝরছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে জিবরিল আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন, হে নবী আপনি বলুন, যদি আদেশ হয় এদেরকে দুটি পাহাড়ে চাক্কি পিষা করে পিষে দিয়ে এদেরকে শেষ করে দেব, আপনি বলুন। আল্লাহর নবী বলেছিলেন, জিবরিল এরা যদি ধ্বংস হয়ে যায়, এরা যদি নিপাত হয়ে যায়, তবে এরপরে দিনের কাজ কে করবে, দিনে কে আসবে? না, এদেরকে ছেড়ে দেওয়া হোক। আল্লাহর কাছে বিশ্ব নবীজি, আল্লাহর রসুল, দয়ার কান্ডারি জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে হাদিসে এসেছে, যেমন আমি ঘামগুলোকে মুছছি, আল্লাহর নবী রক্তগুলোকে ভাবে মুছছেন আর দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওমকে তুমি ক্ষমা করে দাও, হে আল্লাহ আমার কওমকে তুমি মাফ করে দাও, ইয়া রব্বে করিম আমাকে এরা চিনে নাও, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। কেমন ছিল ধৈর্য, কেমন ছিল সবর। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারাই ধৈর্য ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যকারীর সঙ্গে রয়েছেন। তবে আপনি অসুখে পড়েছেন, মুসিবতে পড়েছেন, যেই কোনো ধরনের আপনি মুসিবতের সম্মুখীন হবেন, আল্লাহকে বলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাসলা হাল করে দেবেন। ধৈর্য কাকে বলে? সম্মানিত দিনী ভাই, আমি একটা কথা বলে দিই, এখন ওই অসুখগুলো পৃথিবীতে এখন নেই, যেই অসুখগুলো আজ থেকে 20 বছর 30 বছর আগে ছিল, যাকে হাদিসের ভাষায় তাউন বলা হয়, এবং আমরা নিজের ভাষায় তাকে বলি কি, কলেরার অসুখ। যখনই গ্রামে ঢুকতো, এলাকা এলাকা মানুষ মরতো, একজন জানাজা হয়নি আরেকজন মরে গেল। তবে আল্লাহ নবী বলছেন, যদি এইরকম অসুখ ঢুকে যায় তবে তোমরা সেখানে ধৈর্য ধরবে। মুমিনের জন্য হচ্ছে রহমত, মুমিনের জন্য হচ্ছে দয়া। এই অসুখে যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা দেবেন। আর যারা গুনাহগার, তাদের জন্য এটা হচ্ছে আযাব। সম্মানিত দিনী ভাই, নবীজি বলছেন, যেই গ্রামে অসুখ থাকবে, ওই গ্রাম থেকে অন্য গ্রামে তুমি যাবে না। বা শুনছো যে পাটনা গ্রামে অসুখটা ঢুকেছে, অমুক গ্রাম থেকে অমুক গ্রামে তুমি যাবে না। এটা আল্লাহ রসুলের বার্তা। সম্মানিত দিনী ভাই, আমি যে কথাগুলো বলছিলাম, যত বড় মুসিবতের সম্মুখীন হবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে শেফাই কুল্লিয়া দান করো, আল্লাহ আমাকে তুমি সম্মানের মৃত্যু দাও, আল্লাহ তোমার কাছে আমার বেঁচে থাকো যদি ভালো হয়, তো আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে রাখো, আর আমার মৃত্যু তোমার কাছে যদি ভালো হয়, তবে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। তবে জীবনে কোনোদিন মৃত্যুর কামনা করবেন না। অসুখে বিসুখে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনা ও বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি করে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। যদি ভাষাগত ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। রব্বুল আলামিন যারা